ফেসবুক মার্কেটিং এর কথা যখনই আসে তখন দুটো জিনিস আসে, এক ফেসবুক পেজ, দুই নম্বর হলো ফেসবুক গ্রুপ। সচরাচর যে কোনো অনলাইন ব্যবসা, ফেসবুক মার্কেটিং এর কোনো একটা ক্যাম্পেইন বা যে কোনো প্রতিষ্ঠান সবার আগে ফেসবুকে পেজ খুলে। আমার মনে হয় এবং আমি জানি ফেসবুকে গ্রুপ খুললে মেম্বার কাউন্ট বাড়ানো, কমিউনিটি তৈরি করা, আরও বেশি কন্টেন্ট তৈরি করা, অথেন্টিসিটি বানানো এবং দিন শেষে আপনার ফাইনাল অবজেক্টিভ যেটা আপনার প্রতিষ্ঠান বা প্রোডাক্টের ব্যাপারে বেশি মানুষকে জানানোর যে কাজটা আছে সেটা অনেক সহজ হয়। কেন? বিকজ এই একটা সার্ভে দেখেন, একটা প্রপার রিসার্চ হয়েছে যেখানে বলা হয়েছে ইউজিসি কন্টেন্টিং ব্র্যান্ড, ইউজিসি মানে ইউজার জেনারেটেড কন্টেন্ট, আপনি কন্টেন্ট তৈরি করেন নাই, আপনার যারা ফলোয়ার আছে বা গ্রুপের মেম্বার আছে তারা কন্টেন্ট তৈরি করেছে। সেই সব কন্টেন্টের এঙ্গেজমেন্ট আপনার বানানো কন্টেন্টের এঙ্গেজমেন্টের তুলনায় 6.9x হাইয়ার। তার কারণ খুব সিম্পল, তার কারণ হলো মানুষজন যেই কথা বলে আপনার ব্যাপারে সেটা আরো অনেক অথেন্টিক হয়, সেটা আরো অনেক ক্যান্ডিড হয়, সেটা আরো অনেক বেশি বিলিভেবল হয়, সেটাতে এঙ্গেজ করা সহজ হয়, সেটা কম সেলসই হয়। অ্যান্ড এটাই আমি আপনাকে দেখাবো যে কিভাবে আপনি একটা প্রপার কমিউনিটি তৈরি করতে পারবেন একটা ফেসবুক গ্রুপের মাধ্যমে। তো শুরুতে আসা যাক, একটা ফেসবুক গ্রুপ খুললে কোন তিনটা জিনিস আপনাকে ম্যান্ডেটরি মানতেই হবে এবং ওইটার জন্য প্ল্যানিং লাগবে। তো ফার্স্ট ওয়ান, আপনার একটা গ্রুপের গাইডলাইন লাগবে, যে একটা গ্রুপ যে চালাবেন গ্রুপটাতে কোন কোন জিনিস কিভাবে কিভাবে চলবে একটা প্রপার গাইডলাইন তৈরি করতে হবে। দ্বিতীয়ত, অ্যাক্টিভিটিস প্ল্যান করতে হবে, কারণ গ্রুপে তো একজন মানুষ না, গ্রুপে অনেকজন মানুষ, গ্রুপে খালি আপনি কন্টেন্ট তৈরি করেন না, গ্রুপে সবাই কন্টেন্ট তৈরি করে। বুঝতে হবে এই জিনিসটা কিন্তু সব থেকে ক্রুশাল। পেজে ওয়ান ওয়ে কমিউনিকেশন, আপনি খালি কথা বলেন বাকি সবাই শুনে। গ্রুপে কিন্তু সবাই কন্টেন্ট তৈরি করতে পারে, তার মানে এখানকার কিন্তু টু ওয়ে কমিউনিকেশন, সবাই ক্রিয়েটার, এখানে সবাই কথা বলতে পারে, সবাই পোস্ট দিতে পারে, সবারই এখানে একটা অথরিটি তৈরি হওয়ার সুযোগ আছে। একজনের মাধ্যমে কথা শোনা যাচ্ছে না, সবার মাধ্যমে কথা শোনা যাচ্ছে। তো এখানে অনেক ধরনের অ্যাক্টিভিটি চালাতে হবে। অ্যান্ড ফাইনালি আপনি আপনার গ্রুপে আপনার সাইড থেকে কি কি কন্টেন্ট তৈরি করবেন সেটার একটা প্ল্যানিং লাগবে। তো এই তিনটা জিনিস, গাইডলাইন, অ্যাক্টিভিটিস অ্যান্ড কন্টেন্ট, এই তিনটা জিনিস সেট করে আপনার গ্রুপের কাজ শুরু করা দরকার। এখন আমি আপনাকে দেখাবো এই তিনটা জিনিসের একটা প্রপার এক্সাম্পল 10 মিনিট স্কুলকে দিয়েই, সো দ্যাট আপনি বুঝতে পারেন ট্রাইড অ্যান্ড টেস্টেড মেথডে কিভাবে কাজটা করা যায়। তো 10 মিনিট স্কুলে আমরা প্রচুর গ্রুপ তৈরি করেছি। আমাদের একটা গ্রুপ ছিল আজ থেকে 7 বছর আগে, 10 মিনিট স্কুল লাইভ, যেখানে প্রায় 1.9 মিলিয়ন মানুষ আছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব 1 মিলিয়নের বেশি মানুষ আছে। আমার পার্সোনাল প্রচুর গ্রুপ আছে, আমাদের টিচারদের নামে গ্রুপ আছে, সবগুলোতে 100K, কিছু কিছু জায়গায় 500K, মিলিয়ন প্লাস মেম্বার্স আছে। সো আমরা একদম রিসেন্টলি খোলা একটা গ্রুপের সাথে আমরা কথা বলবো, সো দ্যাট রিসেন্ট এক্সাম্পলসগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারি। তো আমরা রিসেন্টলি একটা চিন্তা করলাম যে আমাদের এসএসসি এবং এইচএসসি স্টুডেন্টদেরকে নিয়ে একটা গ্রুপ তৈরি করি এবং সেখানকার গাইডলাইন লিখবো। তো আমি খুব সহজ ভাষায়, আমাদের অনেক বড় লম্বা গাইডলাইন আছে যেটা আমার মনে হয় না সবার জন্য আসলে প্রযোজ্য। তো আমি খুব সহজ ভাষায় স্মল পয়েন্টেজে যেটা সবার ক্ষেত্রে কাজে লাগবে সেই সব গাইডলাইন এখানে দেখাচ্ছি। পার্সোনাল টোন, আমি বললাম যে আমার গ্রুপে কেউ আসবে টিচারের সাথে কথা বলবে, স্যার ম্যাডাম বলবে, তা না। ইটস আ পার্সোনাল টোন বেজ একটা গ্রুপ হবে যেখানে আমরা একেবারে ভাইয়া আপু হয়ে কথা বলবো। 2 নাম্বার, হাই ভিজিবিলিটি অফ দ্য স্টুডেন্টস, টিচারদের থেকে স্টুডেন্টদের ভিজিবিলিটি বাড়বে। 10 মিনিট স্কুলের থেকে 10 মিনিট স্কুলের স্টুডেন্টদের ভিজিবিলিটি বাড়বে। 10 মিনিট স্কুলের ভিডিও কন্টেন্টের তুলনায় স্টুডেন্টদের বানানো নোট, ওদের বানানো টিউটোরিয়াল, ওদের কোয়েশ্চেন্স, এইগুলোর ভিজিবিলিটি বাড়বে। দিস ইজ হোয়াট উই মিন বাই গাইডলাইন্স। এটা যখন আপনি আগে থেকে সেট করে রাখবেন, যতজন গ্রুপটা চালায় সবাই এই জিনিসটা এনশিওর করবে। নেক্সট, ডিরেক্ট কমিউনিকেশন রিগার্ডিং প্রবলেম। অনেক সময় গ্রুপে আপনি সবাই সবসময় প্রবলেমগুলোর পোস্ট অ্যাপ্রুভ করেন, আমরা বলছি না অ্যাপ্রুভ করো। কেন? বিকজ কারো প্রবলেম থাকলে এই গ্রুপে আসুক, বলুক না, আমরা হেড অন প্রবলেমটা দেখবো, শুনবো, অ্যাপ্রুভাল দিব, ওইটার কমেন্ট ওকে সলভ করে দিব। তাহলে হবে কি, কমিউনিটিটা আরো স্ট্রঙ্গার হবে। সেটা হলো গাইডলাইন। সিটিএ মানে কল টু অ্যাকশন, নন কমার্শিয়াল। আমরা বলবো না এই কোর্সে ভর্তি হয়ে যাও, এই কোর্সটা কিনো, এটা কিনো। ইটস নন কমার্শিয়াল থাকবে যে আমি তোমাকে সাপোর্ট দিতে আসছি। অ্যান্ড লাস্টলি, ইউজার জেনারেটেড কন্টেন্ট হতে হবে। আমরা কম কন্টেন্ট তৈরি করব, আমাদের যারা স্টুডেন্টরা আছে তারা বেশি কন্টেন্ট তৈরি করবে। সো দিস ইজ হোয়াট আই মিন বাই ইউজার জেনারেটেড কন্টেন্ট। আমি যেটা ফার্স্ট স্লাইডে দেখালাম ইউজিসি, সো শর্ট ফর্ম হইলো ইউজিসি। সো এটা হলো গাইডলাইন। ফার্স্ট থিং ডান। সো আপনার যে কোনো ফেসবুক গ্রুপ যখন তৈরি করছেন এই গাইডলাইনটা তৈরি করে ফেলবেন। নেক্সট, অ্যাক্টিভিটিস। আপনার গ্রুপের যারা মেম্বার আছে তারা কি করবে,
তাদেরকে তো বলতে হবে, তাদেরকে না বলে তো তারা করবে না। সো আমরা কি বলেছি, নোট শেয়ারিং বা হোমওয়ার্ক। আমরা সিম্পলি পুট প্রতিটা ক্লাসে আমি স্টুডেন্টদেরকে বলবো যে ভাই তোমরা নোট করো, করে ছবি তুলে আপলোড করো, ওই নোট শেয়ারিং করবে। আমরা জুমে যেসব স্টুডেন্ট জয়েন করতে চায়, তাদের প্রবলেম বলতে চায়, আমাদের টিচারদেরকে নিয়ে আমরা জুমের ক্লাসগুলো করব। আমরা পাবলিকলি মডেল টেস্ট নিব, খোলা চিঠি টেস্টিমোনিয়াল কালেক্ট করার জন্য, যে ভাই তুমি আমাদেরকে লিখো আমাদের কোর্স বা কন্টেন্ট তোমাকে কীভাবে হেল্প করেছে, সো দ্যাট ওই চিঠিতেই অনেক ভালো জিনিসপত্র আসে যেটা কিনা আমরা পরবর্তীতে আমাদের সোশ্যাল প্রুফ হিসেবে দেখাতে পারি, টেস্টিমোনিয়াল আকারে দেখাতে পারি। এরপরে ইন্ট্রোডিউস ইয়োরসেলফ, কেউ যখন নতুন জয়েন করে, কেউ যদি একটা ক্লাস নেয়, তখন বলবে তুমি তোমাকে ইন্ট্রোডিউস করে একটা পোস্ট দাও। ইনস্ট্রাক্টর সাবজেক্ট মিশন, আমরা ইনস্ট্রাক্টরদেরকে বলবো যে আচ্ছা তোমরা যেহেতু নতুন, মানে ইনস্ট্রাক্টর বলতে বুঝাচ্ছি যে আমাদের রিয়েল 10 মিনিট স্কুল ইনস্ট্রাক্টর না, যে স্টুডেন্ট আছে ওরাই ক্লাস নিতে চায়, ঠিক আছে একটা 7 দিনের টানা ক্লাস না, একটা মিশন মতো করো, দেখো তোমার কন্টেন্টগুলো কত ভালো হয়। সো এইসব অ্যাক্টিভিটি প্ল্যান করে ফেলেছে, এবং অ্যাক্টিভিটিগুলো কিন্তু গ্রুপে বলতে হবে যে তোমাদের এটা করতে হবে, কারণ যদি আপনি গ্রুপে না বলেন ওরা কিন্তু করবে না। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল থিং, আপনার সাইড থেকে কি কন্টেন্ট দেবেন এরও প্ল্যান করা আছে। সাকসেস স্টোরি দিব আমাদের স্টুডেন্ট যারা ভালো করেছে। কোনো কোয়েশ্চেন থাকলে আমরা পোল করবো যে কটার সময় ক্লাস চাও, 4টা 6টা নাকি 8টার সময়। ডেইলি প্রেপ নিয়ে থাকবে, এডুটেনমেন্ট মিমস থাকবে, সো দ্যাট এঙ্গেজিং হয়। সবসময় বোরিং খালি পড়াটার কথা বললে মানুষজন মজা পায় না। মোটিভেশনাল স্টেটাস বাই টিচার, যারা স্টুডেন্ট আছে তারা তাদের টিচারদের দিকে তাকায়, যে ওদের আইডল মানে ওদেরকে লুক আপ টু করে যে আচ্ছা আমি ওর মতো হইতে চাই। সো তাদের যেই সাকসেস স্টোরিগুলো আছে সেই স্টোরিগুলো স্টেটাস আকারে শেয়ার করব। ক্লাস রুটিন দিব, অ্যানাউন্সমেন্ট দিব, সার্কুলার্স দিব, আপডেটস দিব, টপ স্টুডেন্টদেরকে ফিচার করবো যারা খুবই ভালো রেজাল্ট করেছে, যে ইউ নো হোয়াট ফাতিহা আয়াত ফ্রম এই স্কুল এত ভালো রেজাল্ট করেছে, ওদেরকে আমরা ফিচার করব। ইউনিভার্সিটি স্পেসিফিক টিপস অ্যান্ড ট্রিক্স দিব, কিছু বিটিএস দিব। বিটিএস মানে বিটিএস আর্মির বিটিএস না, বিহাইন্ড দ্য সিন বা বিহাইন্ড দ্য শুটের যেসব মোমেন্টস আছে সেসব জিনিসপত্র আমরা দেখাবো। সো 3টা জিনিস, ফার্স্ট অফ অল গাইডলাইন সেট করতে হবে, দ্বিতীয়ত অ্যাক্টিভিটি সেট করতে হবে, তৃতীয়ত আপনার সাইডের কন্টেন্ট প্ল্যানিং লাগবে। এর মধ্যে আমার কাছে মনে হয় যে কোনো গ্রুপের সব থেকে বেশি ইম্পর্টেন্ট পার্ট হলো অ্যাক্টিভিটিটা। আপনি কি দিচ্ছেন তো আপনার ব্যাপার, বাট আপনার গ্রুপের মানুষদের যে অ্যাক্টিভিটি করার কথা সেটা যদি সে প্রপারলি করে তাহলে একটা গ্রুপ প্রপারলি সাকসেসফুল হয়। যেমন আমরা একটা অ্যাক্টিভিটির এক্সাম্পল দিই, মানে নোট শেয়ারিং একটা কমন এক্সাম্পল। আমরা আমাদের 10 মিনিট স্কুলের গ্রুপগুলোতে বলি যে দেখো আমি একটা ক্লাস নিচ্ছি, ক্লাসে যেই সব জিনিসপত্র তোমাদের পড়তেছো ভালো করে বুঝতেছো এটা সুন্দর করে নোট করো, নোট করে তোমরা এটা একটা ছবি তুলো, ছবি তুলে তোমরা জিনিসটা আপলোড করো আমাদের গ্রুপে, সো দ্যাট তোমার থ্রুতে বাকি স্টুডেন্টরাও বেনিফিট পায়। এবং আমরা অলওয়েজ বলি, আমরা যখন ছোট ছিলাম আমরা যখন নোট কালেক্ট করতাম, ফার্স্ট বয় যে থাকতো, ফার্স্ট গার্ল যে থাকতো, সে নোট শেয়ার করতো না, ভাই আমার নোট আমি দেখবো, কাউরে দেখাবো না, লুকায় রাখতো, রাইট? কারণ আমার নোট আমি দেখবো, আমি ফার্স্ট হবো, কাউকে দিলে আবার ও ফার্স্টে যেতে পারে। বাট আজকালকার জামানায় কিন্তু ছেলে পেলে নোট শেয়ার করে, তাদের নোট দেখে হাজারো লাখো স্টুডেন্ট উপকৃত হচ্ছে। এক্সাম্পল দেখাই, একটা অ্যাক্টিভিটির এক্সাম্পল দেখলে আপনারা বুঝবেন কি বুঝাচ্ছি। সো আমাদের ক্লাস হয়েছে, ক্লাস হওয়ার পর আমরা বললাম যে তোমরা এই ক্লাস দেখে পুরো টাইম নোট করো, নোট করে এটা ছবি তুলো, ছবি তুলে আপলোড করো, তাহলে তোমরাও আমাদের মতো শিখাইতে পারবা। গ্যাস ওয়ার এরকম আসলো যে বিষয় উচ্চতর করে দ্বিতীয় পত্র, অসীম কুমার সাহার বই, অধ্যায় 4 বহুপদী বহুপদের সমীকরণ, গাণিতিক সমস্যার সমাধান দিয়ে আমাদের ক্লাসে যেসব জিনিসপত্র করা এসছে ওগুলা সবগুলা নোট করছে। নোট করে যদি দেখি 5 + 22 27 পৃষ্ঠার নোট করে জাস্ট ছবি তুলছে, ছবি তুলে গ্রুপে আপলোড করছে, আমরা অ্যাপ্রুভাল দিয়ে দিছি। 499টা লাইক, 25 জন কমেন্ট, 212 জন মানুষ এটা শেয়ার করছে। নাও জাস্ট ইম্যাজিন কত মানুষ এর দ্বারা উপকৃত হয়েছে। পোস্টটা যদি টাইমলাইন আমরা দেখি, মাত্র 15 ঘন্টা আগে এটা পোস্ট করা হয়েছে। তো 15 ঘন্টার মধ্যে প্রায় 212টা শেয়ার, তার মানে পোস্টটা যখন কয়েকদিন পার হবে এখানে 500-এর বেশি শেয়ার চলে আসছে। তো চিন্তা করে দেখেন, একটা পোস্ট ইউজার জেনারেটেড কন্টেন্ট, 212টা শেয়ার 15 ঘন্টায়। সো আপনার গ্রুপের মানুষই কিন্তু আপনার জন্য কন্টেন্ট তৈরি করছে এবং এটা আরো প্রচুর মানুষকে নিয়ে আসছে। এবং এই 212টা শেয়ার এটা গ্রুপের বাইরে, গ্রুপের বাইরের মানুষজন এটা দেখছে এবং তারা দেখে ও ওয়াও হোয়াট আ কন্টেন্ট, আমিও গ্রুপে জয়েন করতে চাই। 212টা যদি শেয়ার হয়, প্রতিটা থেকে যদি 5টা করে মানুষ আসে, এখান থেকে আপনি 1000 মানুষ পেয়ে গেলেন আপনার গ্রুপের জন্য। ফ্যান্টাস্টিক। আপনি কি করছেন? কিচ্ছু করার নেই, জাস্ট পোস্টটা অ্যাপ্রুভ করছেন অ্যান্ড এই পোস্টটা আপনাকে 1000 মানুষ নিয়ে আসছে। আরো এক্সাম্পল দেখাই, দেখেন এখানেও স্টুডেন্ট নোট চ্যাপ্টার 3 আইসিটির একটা ক্লাস দিছে, নোট করে আপলোড করছে 419 শেয়ার। সো এইটা কমপক্ষে আপনাকে 2000 মানুষ আপনার গ্রুপে নিয়ে আসছে। নট জাস্ট দ্যাট, একটু সুন্দর করে একটা নোট আপলোড করছে, দেখেন 1428 শেয়ার। এই একটা পোস্ট আপনার গ্রুপে 5000-এর বেশি মানুষ আনছে ফর শিওর।
চিন্তা করে দেখেন, এই যখন ক্যাম্পেইন চলছে, প্রচুর মানুষ নিজেরা কন্টেন্ট তৈরি করছে, আপলোড করছে, পোস্ট করছে, আপনার গ্রুপের মেম্বারশিপ বাড়ছে এবং আপনার গ্রুপ থেকে মানুষজন ভ্যালু পাচ্ছে। এটা কিন্তু র্যান্ডম কন্টেন্ট না, এই কন্টেন্ট থেকে মানুষ ভ্যালু পেয়েছে বলেই 1428 জন মানুষ শেয়ার করেছে। সো এটাই হলো পাওয়ার ইউজার জেনারেটেড কন্টেন্টের। এই জন্য আমি বললাম যে এরকম পোস্ট যখন আরও হবে তখন আপনার জন্য সুবিধা হবে, এবং এই কারণে গ্রুপের অ্যাক্টিভিটি আপনি কি করবেন এইটা হলো সব থেকে ক্রুশাল পার্ট। আপনি টি শার্টের ব্যবসা করেন, আপনি একটা গ্রুপ খুলেন না, টি শার্ট লাভার্স ঢাকা, টি শার্ট লাভার্স বাংলাদেশ, এবং এখানে টি শার্ট নিয়ে করেন, বিভিন্ন ডিজাইন দেন, কথা বলেন, লেট আদার্স কাম অ্যান্ড টক। আপনি রানিং কমিউনিটি চালান, রানিং কমিউনিটি নিয়ে একটা গ্রুপ খুলেন, প্রচুর মানুষ আসুক। আপনি যাই করেন না কেন, আপনার যেই বিজনেসটা, যেই ইন্ডাস্ট্রির পার্ট, ওই ইন্ডাস্ট্রি নিয়ে গ্রুপ খুলবেন। তাহলে আপনি যেটাতে ব্যবসা করেন ওই ব্যবসার সারাউন্ডিংসে যাবতীয় কথাবার্তা আপনার গ্রুপেই হবে, এবং দিন শেষে আপনার ব্যবসার যারা টিজি বা টার্গেট গ্রুপ, তারাই ওই গ্রুপে কথা বলবে, তারাই অ্যাক্টিভিটিগুলো করবে, তারাই এঙ্গেজমেন্ট বজায় রাখবে, এবং তারাই আস্তে আস্তে মেম্বার্স বাড়াবে। অ্যান্ড যেহেতু আপনি গ্রুপের অ্যাডমিন বা মডারেটর, আপনি গ্রুপটা খুলছেন, আপনি তো আস্তে আস্তে আপনার প্রোডাক্টের কথাও বলবেন, এবং এইভাবে খুবই অথেন্টিক ওয়েতে কমিউনিটি ফর্ম করতে পারেন, এবং এই কমিউনিটি আপনার ব্যাপারে কেয়ার করবে, আপনার প্রোডাক্টের ব্যাপারে গুণগান করবে, বাকি মানুষকেও জানাবে, বাকি মানুষকে নিয়ে আসবে। আর কি লাগে? হেন্স আমি সবসময় মানুষকে বলি যে ভাই দেখো, পেজও খুলতে পারো, গ্রুপও খুলতে পারো, বাট গ্রুপটা আগে খুলো। গ্রুপের কমিউনিটি বিল্ড করা ইজ ওয়ে ইজিয়ার যদি নিয়ত ঠিক থাকে এবং এই 3টা প্ল্যানিং ঠিক থাকে। কোন 3টা প্ল্যানিং? প্রপার গাইডলাইন থাকতে হবে, প্রপার অ্যাক্টিভিটি ম্যাপ আউট করা লাগবে, এবং আপনার সাথে কি কন্টেন্ট দেবেন এটা সেট করা লাগবে। সো নেক্সট টাইম ফেসবুক গ্রুপ করতে হলে এই 3টা জিনিস প্রপারলি করবেন। আমরা 10 মিনিটস করে একদম এক্সাক্ট এক্সাম্পল আপনাদেরকে দেখিয়ে দিলাম, অ্যান্ড দেখালাম যে ফাইনাল রেজাল্টটা কেমন হয়। আই থিঙ্ক ইটস জাস্ট শোজ হাউ অ্যামেজিং আ গ্রুপ ক্যান বিকাম। সো প্লিজ মেক শিওর গ্রুপ খোলার আগে এই 3টা জিনিস জন্য আপনারা এনশিওর করেন। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।